করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সুপ্রিম কোর্টে কিন্তু স্থগিত হয়ে গেল কিন্তু ডিএ মামলা। চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল ডিএ মামলা। কি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় আপডেট। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার জন্য কিন্তু 6 মে একটি বিশেষ বেঞ্চে কিন্তু শুনানি দিন কিন্তু ধার্য ছিল। তবে সুপ্রিম কোর্টে যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে স্পেশাল বেঞ্চ তা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে নতুন মোড় লিয়া নেবে ডিএ মামলা। এদিকে কিন্তু 3টের সময় সুপ্রিম কোর্টে 11 নম্বর কোর্টে কিন্তু বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু নয়া নোটিফিকেশন জাস্টিস করল এবং মিশ্রের স্পেশাল বেঞ্চ কিন্তু বাতিল করা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে নোটিফিকেশন অনুযায়ী বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি এন কে সিং এর রেগুলার বেঞ্চ এদিকে কিন্তু 11 নম্বর কোর্টে বসবে। ফলত ডিএ মামলার শুনানি এদিন হচ্ছে না। এই পরিস্থিতিতে ডিএ মামলার ভবিষ্যৎ হয়েছে কর্মচারী মহলে। তারা কি বলছে? সূত্রের খবর, রাজ্য সরকারের আইনজীবী কুণাল মেমানি কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছে যে রাজ্যের পালাবদল হয়েছে। নতুন সরকার গঠন হওয়ায় তাদের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট ব্যক্তিত্ব বা নয়া সরকারের অবস্থান বিবেচনা করার জন্য কিন্তু 3 সপ্তাহের সময় কিন্তু চাওয়া হয়েছে সর্বোচ্চ আদালত। এবং বিজেপি সরকারের তরফে নয়া নির্দেশিকা না আসা পর্যন্ত কিন্তু এই মামলার জট পুরোপুরি খোলা সম্ভব হবে না বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি আরও কি বলা হয়েছে মনে করা কিন্তু সুপ্রিম কোর্টে পুনরায় কিন্তু আবার এই মামলা কিন্তু শুনানি করবে। বছরের পর বছর ধরে ডিএর ইস্যুতে আন্দোলন চালিয়েছেন সরকারি কর্মচারীরা। নতুন সরকারের কাছে কিন্তু তাদের প্রত্যাশা অনেক এবং সব মিলিয়ে মামলার জল এবারে কোন দিকে গড়ায় সেই দিকেই নজর রাখছে সকলেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যখনই নতুন নোটিফিকেশান আসবে তখনই আপনাদেরকে জানানো হবে। বিভিন্ন রকমের সরকারি যোজনা, প্রকল্প, ডিএ সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত।